পশু রাজ্য তো তৈরি হয়ে গেছে। পরিবর্তনের দিকে লোক ছুটছে। আমার মনে হচ্ছে বিজেপি হবে। আগামী 100 বছরেও বিজেপি আসবে না। 5 বছর পর পর অন্তত পক্ষে যে কোনো সরকার পাল্টানো দরকার। টার্জিকর বিভিন্ন হওয়ার ফলে একটু পাল্টাতে পারে সম্ভবত। ভয়েতেই সবকিছু চলছে তো আমাদের, না পরিবর্তন হয়ে যায় তাহলে ভয় আর থাকবে না। পরিবর্তন মানুষ চায় আর পরিবর্তন হবেই। পরিবর্তন হলে झगड़ा मारपीट हो गया। ऐसा लग रहा है कि सेंट्रल का लड़ाई हो रहा है। इतना मिनिस्टर मैंने बंगाल में कभी नहीं देखा। সত্যি খুব দরকার ছিল 1500 টাকা করে আমাদের তো চাকরি দরকার ছিল। কিন্তু উল্টো দিকে যে সরকার আছে তাদের প্রতি আমাদের কোনো আস্থা বিন্দুমাত্র নেই। দিদি আছে, দিদি থাকবে। জয় বাংলা। রাজ্যের আবহাওয়ায় প্রচন্ড তাপ, আর সেই তাপমাত্রার পারদ আরো বেশি চড়ছে রাজ্যে ভোটের দরুন। রাত পোহালেই, একদম মাঝে আর একটা দিন, রাত পোহালেই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন, হাই ভোল্টেজ নির্বাচন। তার আগেই ডলার প্রেজেন্স দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26 নিয়ে আমরা রয়েছি শিয়ালদহ স্টেশনে। একদম শেষ মুহূর্তের যে প্রচার প্রস্তুতি, সেই সমস্ত কিছুতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতা নেত্রীরা তারা বলার চেষ্টা করছেন বিভিন্নভাবে যে তাদের দলই নাকি সরকার গঠন করতে চলেছে। কিন্তু সাধারণ মানুষ কি চাইছেন? তাদের চাওয়া পাওয়াটা ঠিক কি? তারা পরিবর্তন চাইছেন নাকি প্রত্যাবর্তন চাইছেন? আসুন আজকে শিয়ালদহ স্টেশনে সাধারণ মানুষের থেকে খানিকটা জেনে নেওয়া যাক। কি মনে হচ্ছে ভোটের হাওয়াটা কোন দিকে? এই তো স্বাভাবিক ব্যাপার, পরিবর্তনের দিকে লোক ছুটছে। পরিবর্তন? কেন পরিবর্তন দরকার বলে মনে হয়? অভিযোগ অনেক। অভিযোগ চাইছে লোক, পরিবর্তনই চাইছে। কি কি অভিযোগ রয়েছে মানুষের? মানুষের কিছু নেই, বাংলা ঠিকই ভাবে চলছে, এরকমই চাই। এরকমই চাই। আবার পরিবর্তন না প্রত্যাবর্তন, কোনটা চাই? পরিবর্তন বলতে কাজ কাম সবই ঠিকই হচ্ছে, কোনো অসুবিধা নেই। দাঁড়িয়ে যাই। বাংলা যেরকমই মমতা ব্যানার্জি আমাদের যেরকমই উন্নয়ন রাখছে, যথেষ্ট ভালো রাখছে বাংলাকে মমতা ব্যানার্জি। ভোটের হাওয়া এখন বিজেপি পাবে এটা আমার মনে হচ্ছে, কারণ আমি একটা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, কমিউনিটি ওয়াইজ ভালো বুঝতে পারছি যে বিজেপি আসতে চলেছে। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে পাল্টানো দরকার, প্রত্যেক 5 বছর অন্তর অন্তর পাল্টানো দরকার। এটা মানুষের মোটিভ হওয়া দরকার। একটা এডুকেশন পার্সন হোক, যে কোনো পার্সন হোক, যেহেতু মানুষ শিক্ষার উপর নির্ভর করে বেঁচে থাকে, শিক্ষাটা সবার থাকা দরকার যে 5 বছর পর পর অন্তত পক্ষে যে কোনো সরকার পাল্টানো দরকার। বোঝা যাচ্ছে না, কারণ এই টার্জিকর বিভিন্ন হওয়ার ফলে একটু পাল্টাতে পারে সম্ভবত। হাওয়া পাল্টাতে পাল্টাতে পারে বলেই মনে হচ্ছে। হাওয়া পাল্টালে মানুষের কি কি বেসিক চাহিদা? বেসিক চাহিদা বলতে মূলত এই যে চাকরি চলে যাওয়া, এই চাকরি বাকরির সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, হাসপাতালগুলোর যে অবস্থা, এগুলো একটু উন্নতি হওয়া প্রয়োজন। বিশেষ করে তো চাকরির বাকরির অবস্থা ভীষণ খারাপ। সরকার বদল হলে কি সেগুলো পূরণ হবে মানুষের? আশা করছি কিছুটা তো পরিবর্তন তো হবে, কিছুটা হবে আশা করছি। আমার মনে হচ্ছে বিজেপি হবে। কেন মনে হচ্ছে কারণ মানুষ তো বোকা নয়, আর বেশি দিন বোকা থাকবেও না। ভোটের হওয়া বিজেপির দিকে। বিজেপির দিকে কেন মনে হচ্ছে? পরিবর্তন মানুষ চাইছে, পরিবর্তন হবেই, 100% হবে। কারণ মানুষ এই যে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি চাইছে। কি জ্বালা যন্ত্রণা আছে মানুষের? তৃণমূল যা অত্যাচার করছে চারিদিকে, বিভিন্ন ক্রিমিনাল দিয়ে ভোট করাচ্ছে, তারপরে মানুষের স্বাধীন অধিকার কেড়ে নিয়েছে। মানুষ কথা বলতে চাইছে না ঠিক, কিন্তু মনে মনে ঠিক করেছে যে পরিবর্তন তারা করবে এবং বিজেপিকে আনবে। কি মনে হচ্ছে ভোটের হাওয়াটা কোন দিকে? 100% পরিবর্তন চাই। পশু রাজত্ব তৈরি হয়ে গেছে, এটা পশু রাজত্ব। জঙ্গল রাজত্বে যে আগেকার বর্বর যুগে যাচ্ছিল তার থেকে খারাপ জায়গায় চলে গেছে। আমার কোটি টাকার জায়গা লুটে, ওটা সোনার জিনিস বন্ধক, ছেলেকে ফাউ কেসে নিয়ে গড়িয়ে ওটি 6 বছর টেনেছি, কেসটা জিতে গেছি। হ্যাঁ, আজকের বেচা ফলতে 400 কোম্পানি প্রায় বন্ধ। ভাষায় বলতে পারবো না, মানুষের জীবনটা এত দুর্বিষহ। আমি একটা পাগলের জায়গায় চলে যাচ্ছি। আমার 1985 সালে খায়না কাটা হয়েছে কোনো পরিষেবার, 7 মাস প্রধান ঘুরিয়েছে, তবে ওয়ারিশান পেয়েছি অভিষেককে বলে। হ্যাঁ, সে আবার ভুলে ভরা, সে আবার নাকি 6 মাস পরে ওয়ারিশানের থাকবে না, ভ্যালিডিটি ডেট শেষ হয়ে যাবে। এইভাবে চলছে, আর কি বলবো, নরক হয়ে গেছে। জন্মদাতা মা জমিগুলোর হালগুলো দেখেছেন? পশু চোরার জায়গা, সংকট যে এসে গেছে সুন্দরবন অঞ্চলে, সব আগে তো ঠাকুরপুর অঞ্চলে এসে গেছে। সংকটের কপালে দাঁড়িয়ে কপালে ছোবল মারতে পারে। পরিবর্তন এলে কি এই অভিযোগগুলো মিটবে? আশা করা যায় 90% মিটবে। হ্যাঁ, রাজনীতি তো 90% হয়তো মিটবে, আশা করা যায়। যে ক্ষমতায় আছে তার দিকেই বোঝা যাচ্ছে। কেন আমরা চাপে আছি না, খুব চাপে আছে। আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি সুন্দরবন ফুলতলি থানার পাশেই আমার বাড়ি। এবং গণেশদার চাপে আছি, ওই জন্য গণেশদার আমাদের সবকিছু করতে হবে। আর উনি আমার এলাকাতে সবকিছু দিক বহন করছে। চাপে আছেন মানে কোথাও কি ভয় আছে? ভয়ে ভোটটা দিতে হবে? ভয়েতেই সবকিছু চলছে তো আমাদের, না ভয়েতেই আমাদের সবকিছুই হচ্ছে এখন।
তাহলে কি পরিবর্তন এলে এই ভয়ের রাজনীতি আর থাকবে না? না, ভয়টা আর থাকবে না। যদি পরিবর্তন হয়ে যায় তাহলে ভয় আর থাকবে না। এখন আমরা নিজেরাই লড়তে পারবো। তাহলে মানুষ কি চাইছে, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তন হলে মানুষের কি কি প্রত্যাশা মিটবে? সবকিছু সব দিক থেকে মিটবে, সব দিক থেকে উপকার পাবে, আমরাও উপকার পাবো। মানুষ ভালো রাস্তাঘাট, উন্নয়ন, লেখাপড়া, স্বাস্থ্য, শিক্ষা সবকিছু। সেটা কি এই সরকারের আমলে হয়নি? কিছু কিছু ক্ষেত্রে হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। কি মনে হচ্ছে ভোটের হাওয়াটা কোন দিকে? আমরা তো জানি এখানে তৃণমূল হাওয়া আছে, চলবে মোটামুটি, ঠিক আছে। কিন্তু তো যা উন্নতি হয়েছে মোটামুটি, দিদি ভালো করেছে, ঠিক আছে। দিদি আছে, দিদি থাকবে, ঠিক আছে। জয় বাংলা। বিজেপি। বিজেপি? একদম, কারণ পরিবর্তন মানুষ চায় আর পরিবর্তন হবেই। মানে কিছু অভিযোগ রয়েছে কি এই সরকারের উপর? অভিযোগ নানান রকম আছেই, মানে শুধু আমার নয়, সব মানুষের অভিযোগ আছে। এখন বলা যাচ্ছে না, যেরকম সুষ্ঠুভাবে ভোট চারিদিকে চলেছে, 23 তারিখে হয়েছে, সাধারণ মানুষ আশা রাখবে যে আগামী 29 তারিখে একই রকমভাবে ভোট হবে। এটা তো গেল ভোটের বিষয়টা, কি মনে হচ্ছে হাওয়া কি বদল হতে পারে? এটা বলা মুশকিল, মানুষ ভোট দিচ্ছে, যাকে পছন্দ তাকে ভোট দেবে। রেজাল্টে বলতে পারবে 4 তারিখে, রেজাল্ট না বেরোনো পর্যন্ত কেউ কিছু বলতে পারবে না যে কি রেজাল্ট হতে পারে, এটা বলা সম্ভব না। সাধারণ মানুষের যা যা বেসিক চাহিদা সবটা কি পূরণ হয়েছে এই সরকারের আমলে? মোটামুটি 60-40 হয়েছে। তাহলে সবটাই- পরিবর্তন না প্রত্যাবর্তন কোনটা না, দরকার? এটা বলা যাবে না, বলতে পারবো না, কারণ যতটা কাজ করেছে বিগত সরকার, সব কাজ একসাথে সবাই করতে পারে না, করে উঠতে পারে না। সবই যদি কমপ্লিট করে দেবে তাহলে বাকিটা কি থাকবে? নিশ্চয়ই কিছু বাকি আছে। আর যদি নতুন কোনো সরকার আসে বাকিটুকু যদি করে তাহলে থাকবে, আর না হলে সেও চলে যাবে একদিন। কর্মসংস্থান নিয়ে কোনো অভিযোগ নেই? কর্মসংস্থান নিয়ে অভিযোগ বলতে চাকরির একটু সমস্যা আছে, চাকরি বাকরির একটু সমস্যা আছে, বহু শিক্ষকের চাকরি গেছে। সরকার পরিবর্তন হলে কি সেই সমস্যা মিটবে বলে মনে হয়? সবাই তো সেটাই আশা করে। বর্তমান যে সরকার ছিল সে সরকারের কাছে সবার একটু আশা ছিল, সেটা যতটুকু সরকার পেরেছে করেছে, যতটুকু পারেনি করতে পারে। It's a very tough conditions from going on West Bengal. It's 50-50. 50-50 Yeah, chances. yeah. Why? Huh? Why? बस इतना सारा मिनिस्टर मैंने बंगाल में फर्स्ट टाइम देखा है कि आकर ऐसा लग रहा है कि सेंट्रल का लड़ाई हो रहा है। ये इतना मिनिस्टर मैंने बंगाल में कभी नहीं देखा, चाहे वो टीएमसी के द्वारा हो या बीजेपी के द्वारा हो। ओके, लेकिन एक चीज़ है, वोट तो अपनी जगह पे है, ओके, लेकिन वोट से ज़्यादा इम्पोर्टेंट इंसान की ज़िंदगी है। जो आज जो मणिपुर में हो रहा है, तो उनको भी देखना चाहिए पीएम को। आप क्या करोगे, मतलब एक सिटी जीत कर क्या करोगे जब आप इंसान का दिल जीत नहीं सकते हो? तो आपको मणिपुर में जो आग लग रहा है, जितने प्रॉब्लम, कोई रात से मजदूर जैसे भाग रहे हैं, तो वो सबको देखना चाहिए पीएम को। मैं नेगेटिव बात नहीं कर रहा हूँ, मैं दोनों तरफ से ही बात कर रहा हूँ। ओके, चाहे वो टीएमसी हो चाहे वो बीजेपी हो, इंसान से बढ़कर कोई नहीं है। ओके, वही What are the complaints of common people? कॉमन पीपल, द मेन थिंग इज वेस्ट बंगाल इज एजुकेशन, हॉस्पिटल, ओके, और जितनी बेरोजगारी है, ओके, जैसे कि रिक्शा वाला जैसे हाथ जो वो करता है, जो इतनी धूप में वो खट रहा है, ठीक है, तो उस पर भी ध्यान देना चाहिए। आप अगर एक आम इंसान को देख रहे हैं, मतलब कि यहाँ के सीएम अगर 1500 रुपये दे रही है, ओके, वुमेन्स को या फिर लड़कों को, तो उन लोगों को भी देखना चाहिए, कुछ देखना चाहिए, उन लोगों को भी अलग से कुछ करना चाहिए। দিদি তো সবাই তো চাইছে, দিদিকেই সবাই চাইছে কেন? দিদি সব লক্ষ্মীর ভান্ডার দিয়েছে এইসব। আচ্ছা, বিজেপি বলছে যে লক্ষ্মীর ভান্ডারে দিদি যে 1500 টাকা দিচ্ছে, বিজেপি বলছে যে 3000 টাকা দেবে, তাহলে কি বিজেপিকে ভোটটা দেওয়া উচিত না দিদিকে দেওয়া উচিত? এখন চিন্তা ভাবনা করতে হবে, বাড়িতে সবাইকে জিজ্ঞেস করতে হবে, তারপর তো বলতে হবে। कहना मुश्किल, কেন মুশকিল? क्यों? देखिए क्या होता है, हवा तो चारों तरफ है, चारों तरफ कुछ भी हो सकता है। चांसेस बीजेपी बीजेपी भाई। इस बार बदलना चाह रहा है सब कुछ, पब्लिक सरकार। What are the complaints of common people? है कंप्लेंट्स तो है। এবার তো বোঝা যাচ্ছে না, পরিবর্তন মনে হচ্ছে হবে। 5 বছর অন্তর পরিবর্তন করাটা উচিত। আমি পশ্চিমবঙ্গ হিসাবে এটুকু বলতে পারি,
যে পরিবর্তন করাটা উচিত। কেন এই সরকারের প্রতি কি মানুষের অনেক না 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 না, অভিযোগ? এই সরকার নিশ্চয়ই আমাদের ভালো কাজ করেছেন বা আমরা আছি, আমি কাউকে নয় দোষ দিচ্ছি না, দোষারোপ করার অধিকার আমার নেই। কিন্তু আমার মনে হয় যে এ কেমন সে কেমন, এটা আমাদের 5 বছর অন্তর পরিবর্তন করাটা উচিত, এটা আমার মানসিকতা। মমতা এখন মমতা ব্যানার্জি দেওয়া উচিত, মমতা ব্যানার্জি দেওয়া উচিত, মমতা ব্যানার্জি দিদি দিদিকে যাবে না। কিন্তু সবাই বলছে যে পরিবর্তন দরকার। না, পরিবর্তন হবে না তো, পরিবর্তন করে কি হবে? পরিবর্তন হবে না, এখানে পরিবর্তন হলে ঝগড়া মারপিট হয়ে যাবে। গরিব লোক যারা করে কমলে খাচ্ছে, বাইরে যেরকম করছে, সব জায়গায় ফুটপাত দোকানপাত্র সব তুলে দিচ্ছে, এখানে সব গরিব লোক তো করে কেমনে খেতে পারছে, ভোকাররা করে কেমনে খেতে পারছে, ওই জন্য। কি মনে হচ্ছে ভোটের হাওয়া কোন দিকে? মমতা দিদি ঠিক আছে, আর আগামী 100 বছরেও বিজেপি আসবে না এরকম আশা করি। এখন বোঝা যাচ্ছে না কিছু, ইকুয়াল আছে, মানুষ কি চাইছে? 50-50। মানুষ কি চাইছে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? মানুষ তো পরিবর্তন যাচ্ছে। পরিবর্তন চাইছে, কারণ এই সরকারে কি মানুষের অনেক অভিযোগ। অভিযোগ অ্যাকচুয়ালি মানে লং টাইম যে কেউ সরকারের থাকলে তো কিছু মানে ভুল ত্রুটি চলেই আসে, সেটাই এখন জনগণ আবার নেক্সট টাইম পরিবর্তন যাচ্ছে। পরিবর্তন হলে কি মানুষের অভাব অভিযোগ এগুলো মিটবে? সেটা তো এখন বোঝা মুশকিল, আসলে পরে বোঝা যাবে, লোক তো আশা করেই। কি মনে হচ্ছে, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। পরিবর্তন দরকার, কেন? পরিবর্তন যে আছে অন্য কাউকে মানে এ কি করছে পরে কি করবে সেটাও তো দেখা প্রয়োজন আছে। পরিবর্তন দরকার অবশ্যই। কেন? পরিবর্তন না হলে তো আমরা বুঝতে পারবো না যে ভবিষ্যতে যারা আসছে তারা কি করবে আর কি। মানুষের কি কি অভিযোগ রয়েছে, বেসিক চাহিদা কি কি রয়েছে? তারা এখন বর্তমানে সবাই চাইছে যুব সমাজে তাদের একটা চাকরির ব্যবস্থা হোক, আর কলকারখানা আরো শিল্প তৈরি হোক, অনেক মানুষের কাজের সুবিধা হোক, সেটাই সবাই চাইছে এখন। সেটা কি এই সরকারের আমলে সম্ভব হয়নি? না, সেটা এই সরকারের আমলে সম্ভব হয়নি, তার জন্য পরিবর্তন সবাই চাইছে। সরকার পরিবর্তন হলে কি এই প্রত্যাশা মানুষের মিটবে? হ্যাঁ, অবশ্যই মিটবে, সেটা আমাদের ধারণা আর কি। এবার দেখা যাবে যে পরবর্তীতে যে সরকার আসবে সে কি করবে, ওটাই। এই সরকারের প্রতি কি মানুষের অনেক রকমের অভিযোগ ছিল? ছিল, অবশ্যই ছিল, ওই কারণে সবাই পরিবর্তন চাইছে এখন। অবভিয়াসলি পরিবর্তন দরকার। কেন? এতদিন তো দেখলাম আমরা একরকম জার্নি দিয়ে একরকম গেছি, এখন অবভিয়াসলি পরিবর্তনের মধ্যে আমরা একটুখানি দেখি যে কি পরিবর্তন করতে পারে নতুন সরকার, তো অবভিয়াসলি এখন পরিবর্তনই দরকার। এই যে একজন যুব সমাজের একজন প্রতিনিধি হিসেবে কি মনে হয়, যুব সমাজেরই তো আপনি একজন, সেহেতু কি মনে হয় যুব সমাজের উন্নতির জন্য, অগ্রগতির জন্য, ভবিষ্যতের জন্য কি দরকার, কি প্রয়োজন? অবভিয়াসলি পরিবর্তন দরকার। বর্তমানে যা চাকরি বাকরির বাজার বা বর্তমানে যে শিল্প কারখানার মানে পরিস্থিতি, সেখানে অবভিয়াসলি এখন আমাদের পরিবর্তনই দরকার। পরিবর্তন হলে যে সরকার আসবে বলে মনে হচ্ছে, তারা কি এই প্রত্যাশা মানুষের পূরণ করতে পারবে? তারা তো অবভিয়াসলি প্রত্যাশা দিচ্ছে, এখন দেখা যাক পরিবর্তন কতটা কি করতে পারে না পারে। তো তিনি যদি পরিবর্তন করবে বলেই হয়তো সে প্রত্যাশাটা দিচ্ছে, সে দেখা যাক কি হয়, এখন সময় সাপেক্ষ ব্যাপার। এই সরকার তো যুব সমাজের জন্য এই যে যুব সাথী প্রকল্প চালু করেছে, 1500 টাকা করে দিচ্ছে, তাতে কি যুবকরা খুশি নয়? মানে যুব সমাজ সত্যি খুব দরকার ছিল 1500 টাকা করে, আমাদের তো চাকরি দরকার ছিল। আমাদের আজকে এত শিক্ষিত হয়ে এত আমরা ডিগ্রি নিয়ে আজকে আমাদের 1500 টাকা নিতে, এটা আমাদের লজ্জা, এটা আমাদের যুব সমাজের লজ্জা। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ঘরে ঘরে যদি একটা চাকরি হতো, সেখানে প্রত্যেকটা এক একটা ঘর বেঁচে যেত, পরিবার বেঁচে যেত। আজকে 26,000 যে মানে শিক্ষকের যে অবস্থাটা, সেটা তো আমরা সবাই দেখতেই পাচ্ছি, তো সেখানে দাঁড়িয়ে আমাদের এটা অবশ্যই লজ্জা। প্রথম বিষয় হচ্ছে পরিবর্তনটা হয়ে আসলে এখন যেহেতু বিরোধী আমাদের বিজেপি সরকার, এবার বিজেপি সরকার কতটা কি করছে সেটা আমরা দেখতেই পাচ্ছি, কেন্দ্রে কি করছে। এবার মমতা ব্যানার্জি যে সমস্ত প্রতিশ্রুতি আগে দিয়েছেন সেগুলো তিনি ফুলফিল করার চেষ্টা করেছেন, সারা জীবন সচেষ্ট। কিন্তু ওনার একটা দিক থেকে খারাপ, সেটা হচ্ছে উনি চাকরি বাকরির দিক এবং বেকারত্ব যে ঘোষণার দিকটা, উনি একেবারে সেদিকে অনেকটাই পিছিয়ে। এবার
আমি নিজে আমার ব্যক্তিগত কথা বলি, আমি নিজে সরকারি চাকরি 3টে পরীক্ষা পাস করেছি, ক্লার্কশিপ মিসলেনিয়াস পাস করেছি। যার রিক্রুটমেন্টের কোনো খবর নেই, যার মেন্সের এখনো রেজাল্টের কোনো খবর নেই, প্রত্যেকটা রিক্রুটমেন্ট ঝুলে দিচ্ছে। এবার কোনো না কোনো কারণে সেটা কেসেই হোক বা ওনার ডিটার জন্যই হোক সেটা ঝুলছে। এবার আমরা সেটা চাইবো যে দিদি যাতে পরের বার ক্ষমতায় যদি আসে, অবশ্যই আসবেন উনি ক্ষমতায়, উনি যাতে ক্ষমতায় আসলে আমাদের বেকারত্বটা একটু দেখেন, বা যে সমস্ত রিক্রুটমেন্টগুলো ডিলে হয়ে রয়েছে সেগুলো যাতে একটুখানি, সেগুলো যাতে ডেডলকগুলোতে একটুখানি ইয়ে করতে পারেন, যাতে নিয়োগগুলো তাড়াতাড়ি হয়, সেটাই চাইবো। কিন্তু উল্টো দিকে যে বিরোধী সরকার যেটা আছে, তারা যে কি প্রতিশ্রুতি দিচ্ছে, তারা যে কি ইস্তেহার দিচ্ছে, সেটা আমরা দেখতে পেরেছি, অতীতে দেখতে পেরেছি বা এখনো দেখছি। তারা নিজেদেরই ভরাডুবি কেন্দ্র অবস্থা, তারা রাজ্যে এসে কি করবে? কিন্তু শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে যে এই পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠছে এবং আমরা সেগুলো দেখতে পাচ্ছি চাক্ষুষ, সেগুলোর ব্যাপারে কি বলবেন? আমি তো সেটাই বললাম যে তোমার সব দিক থেকে ঠিক আছে, শুধুমাত্র শিক্ষা দুর্নীতি এই জিনিসটা এত পরিমাণে বেড়ে গেছে, যাতে আজকে যে একমাত্র কালিমালিপ্ত মতামত যে এখানে মানে টিএমসি পার্টি আজকে এই জায়গায় কালিমালিপ্ত হলে, এই জন্য আমি চাইবো সবসময় যে দিদি যাতে এই জিনিসটার উপর দৃষ্টিপাত করে, এবার যাতে ভবিষ্যতে যাতে এই দুর্নীতিটা অনেকটাই কমে এবং যুব অন্তত আমাদের দিকটা অন্তত দেখান উনি, যাতে নিয়োগ প্রক্রিয়াগুলো তাড়াতাড়ি হয়। ব্যাস, বাদ বাকি উনি যা করছেন ওনার আপনার আপ টু দ্য মার্ক, একদম এর উপরে কিছু বলার নেই। কিন্তু উল্টো দিকে যে সরকার আছে তাদের প্রতি আমাদের কোনো আস্থা এক বিন্দুমাত্র নেই। তারা অতীতে যা বলেছে তার বিন্দুমাত্র কিছু করে না, তাহলে কিসের আস্থা করবে আর কাকে ভরসা করবে? এখনো পর্যন্ত আমরা এটাই জানতে পারলাম যে বিরোধী পার্টি আসলে কি চিফ মিনিস্টার হবে, মুখ্যমন্ত্রী কি হবে, রাজ্যের ভার কার হাতে দেবে, সেটা বুঝে তো তাকে ভোটটা দেবে। ওই যে যেমনটা বললাম, মাঝে আর মাত্র একটা দিন, 29শে এপ্রিল সাধারণ মানুষ নিজেদের রাজনৈতিক মতামত প্রকাশ করবেন ভোট বাক্সে। এবং তার ঠিক আগে সাধারণ মানুষের থেকে আমরা জানার চেষ্টা করলাম তাদের অভাবের কথা, তাদের অভিযোগের কথা, তাদের সন্তুষ্টির কথা। এখন শেষ উত্তর পাওয়া যাবে 4 মে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য ওয়াল। ক্যামেরায় শক্তিকের সঙ্গে সায়নী, দ্য ওয়াল, কলকাতা।